السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله مولانا محمد بلغ العلا بجماله حسنت جميع خصاله وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা সকলে কেমন আছেন? আমরা রোজা রাখতে পেরে খুশি না বেজার? রোজা রাখার শক্তি আমাদেরকে দিলেন কে? আল্লাহ। নামাজ পড়ার শক্তি দেন কে? আল্লাহ। এখানে হেঁটে হেঁটে আসার তৌফিক দিলেন কে? আল্লাহ। সুস্থ রাখলেন কে? আল্লাহ। ভালো রাখলেন কে? আল্লাহ। সকল দিক থেকে যিনি আমাদেরকে পরিপূর্ণ রাখলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আমরা সব সময় উঠতে বসতে সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আমরা একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। আসুন আমরা সকলে আরও একবার শুকরিয়া কৃতজ্ঞতা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের এজাজ গ্রহণ করার জন্য আগে আগে যথাসময়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য একটা কোরআনওয়ালা দিল, কোরআনওয়ালা অন্তরের দরকার আছে কি নাই? কোরআনওয়ালা দিল আল্লাহ দেওয়ার কারণেই তো আপনারা এখানে আসতে পেরেছেন, ঠিক কিনা? কত মানুষ রমজান যে এখন চলছে ওদের কোনো খবর নাই, ওরা বেহুশ, ওদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মৌজু গরজ কি ওরা জানে না। আগে যেরকম দোকানপাটে আড্ডা দিত, সময় নষ্ট করত, নামাজ তরক করত, আগে যেরকম তারা এই দুনিয়ার পরিবেশে নিজেদেরকে যেভাবে পরিচালিত করত, এখনও তাদেরকে দেখা যায় একই রকমভাবে তারা চলছে, ঠিক কিনা? এই যে আমি প্রথম দিন যখন বাজার থেকে আসছিলাম, অনেক মানুষ তারা তারাবির দিকে যাচ্ছে, এশার নামাজ পড়বে, তারাবি পড়বে, আর অনেক মানুষকে দেখলাম দোকানে বসে আছে, আহারে কথা বলতেছে, মোবাইল ফোনে কথা বলতেছে, বিভিন্ন জায়গায় বসে বসে বিভিন্ন রকমের শয়তানি কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখছে। আরেক দল মানুষ হাঁটি হাঁটি পা পা করে কোথায় যাচ্ছে? মসজিদে যাচ্ছে, তারাবি পড়বে, এশার সালাত পড়বে, আল্লাহকে ডাকবে, তাওবা করবে, ইস্তেগফার করবে। তো আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের মধ্য থেকে তিনি যে আমাদেরকে যাচাই বাছাই করে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য একটা কোরআনওয়ালা দিল, কোরআনওয়ালা অন্তর যে তিনি আমাদেরকে দান করেছেন, এর শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো? কারণ কোরআনওয়ালা দিল না দিলে কখনো এখানে বসা সম্ভব হতো না। আপনি আসতেনই তো না, আপনি তো ঘুম থেকে উঠতেন না, আপনি আসতেন না, অন্য অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। তাই কোরআনওয়ালা অন্তর দেওয়ার কারণেই তো, ও যোগ্যতা দেওয়ার কারণেই তো আমরা পঙ্গপালের মতো এখানে ছুটে এসেছি, ঠিক কিনা? এখানে আমরা এসেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে আমরা এখানে সবাই ছুটে এসেছি, ঠিক কিনা? যদি আপনারা এই সময় ঘরের মধ্যে ঘুমাতেন, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো? আমার কাছে দিতে হতো? মসজিদের সভাপতি সাহেবের কাছে দিতে হতো? কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের ভালোবাসায় মহব্বতে আমরা এখানে সবাই ছুটে এসেছি, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামেরা আমরা এখানে হেঁটে হেঁটে যে আমরা এসেছি, আমাদের প্রতিটি কদম, প্রতিটি পদক্ষেপের বিনিময়ে কাল কিয়ামতের দিন তুমি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও। সম্মানিত ভাইরা, তাহলে প্রশংসা করলাম কার? আল্লাহর। দুরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পথের দিশারি, হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সেরা, সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীকুলের শিরোমণি, নবীকুলের সম্রাট, যাকে 1450 বৎসর আগে
হেদায়েতের বার্তাবাহক হিসাবে, মানবতার ত্রাণকর্তা হিসাবে, কল্যাণকামী হিসাবে সত্য ধর্ম ইসলাম দিয়া, কোরআন দিয়া আল্লাহ যাকে 1450 বৎসর আগে পাঠালেন, সেই রাসূলে আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আরও একবার দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা শুনছিলাম, ঠিক কিনা? গতকালকে আমরা যেখানে গিয়ে আলোচনা শেষ করছিলাম, আমরা কোথায় গিয়ে শেষ করছিলাম মনে আছে আপনাদের? যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন এবং এই 114টি সূরার মধ্যে মাক্কি এবং মাদানী সূরা আছে কি নাই? মাক্কি সূরা কয়টা বলছিলাম? 86টা। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? মাদানী সূরা কয়টা? 28টা। আলহামদুলিল্লাহ, মনে আছে। এই মাক্কি এবং মাদানী সূরাগুলোর মধ্য থেকে মাক্কি সূরার বৈশিষ্ট্য একরকম, মাদানী সূরার বৈশিষ্ট্য আরেক রকম, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মক্কার জীবনে, তিনি যে মক্কায় ছিলেন, ওইখানে কোরআন যখন নাজিল হলো ওনার 40 বৎসর বয়সে, 13 বৎসর যে তিনি মক্কাতে ছিলেন, ওই মক্কাতে যে 86টি সূরা নাজিল হয়েছিল, ওই সূরাগুলির বৈশিষ্ট্য কি আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, ঠিক কিনা? ওগুলি কোন ধরনের সূরা ছিল, কীরকম আয়াত ছিল যখন আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে? প্রিয় ভাইয়েরা, মাক্কি সূরাগুলির বৈশিষ্ট্য হলো এগুলি ছোট ছোট, কি ছোট ছোট, ছন্দময়। আল্লাহু আকবার। যেমন আম্মা পারা, অর্থাৎ 30 পারার যে সূরাগুলো, এগুলি কি সূরা? মাক্কি সূরা। এগুলি ছন্দের মতো কিনা? আল্লাহু আকবার। ছোট ছোট ছন্দময় সূরা। তাহলে এই মাক্কি সূরার 1 নম্বর বৈশিষ্ট্য কি? এগুলি ছন্দময়, ছোট ছোট। আল্লাহ আপনাদের জন্য কত সহজ করে দিয়েছেন দেখেন। যদি আল্লাহ তাআলা বড় বড় গদ্যময় সূরা সব দিতেন, কিছু ছন্দময় সূরা ছোট ছোট না দিতেন, তাহলে সাধারণ আম জনতা নামাজ পড়তে পারতো না। আল্লাহু আকবার। দেখছেন, আল্লাহ সহজ করে দিয়েছে। যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, অন্তত পক্ষে ওই মানুষগুলো 10-15টা সূরা মুখস্থ পারে কি পারে না? নামাজের মধ্যে সচরাচর যে সূরাগুলি সব সময় তেলাওয়াত করে থাকে। আল্লাহ তো জানে যে আমি কোরআন দেওয়ার পরেও আমার বান্দারা কোরআন শিখবে না, কোরআন বুঝতে চাইবে না, অন্তত পক্ষে কিছু ছোট ছোট সূরা দিয়ে যেন অন্তত পক্ষে নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারে। তাই আল্লাহ তাআলা মাক্কি সূরাগুলির মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য দিলেন সেটা হলো মাক্কি সূরাগুলি ছোট ছোট এবং ছন্দময়। বুঝে আসছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, দ্বিতীয় নাম্বার হলো মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে তাওহীদ পরিপূর্ণ। তাওহীদ দিয়ে আল্লাহ তাআলা এই সূরাগুলি নাজিল করলেন। কারণ যখন রাসূলকে পাঠানো হয়েছিল তখন মক্কার জমিনে, মক্কার বুকে মুশরিক মূর্তি পূজা, অগ্নি পূজা এবং সূর্য পূজা, গাছ পূজা, গরু পূজা, বিভিন্ন রকমের পূজা করা ব্যক্তি ছিল কি ছিল না? কারণ শিরিকে বেদাতে, শিরিক জঘন্যতম বিভিন্ন রকম কুপ্রথা মানুষের মধ্যে যখন ছিল, অন্ধকার আচ্ছন্ন ঘোর অমানিসা, ওই যুগের মানুষগুলো যখন শিরিকে লিপ্ত ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল, তাই আল্লাহ তাআলা ওই সময় এই মাক্কি সূরার মধ্যে তিনি তাওহীদ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যেন শিরিকের পরিবর্তে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদবাদী মানুষ যেন হতে পারে। আচ্ছা, তারপরে মাক্কি সূরার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো রিসালাত। রিসালাত দিয়ে পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তারপর আখিরাত সম্পর্কিত আয়াত দিয়া মাক্কি সূরাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আখিরাতমুখী মানুষদেরকে করার জন্য নবীরা রাসূলগণ তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন কি দেন নাই? যে আখিরাতকে ভয় করো, তোমাদের জন্য সেখানে এক ভয়াবহ বিভীষিকাময় দিন অপেক্ষা করছে, ঠিক কিনা? ওই আখিরাতের কথা মাক্কি সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? তারপরে মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো অধিকাংশ মাক্কি সূরার মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। কেন জানেন? কেন আমভাবে, খাসভাবে নয়। নাস বলতে আম বুঝায়, ঠিক কিনা? নাস বলতে কি শুধু মুসলমান বুঝায়? মুসলমান বুঝায়, হিন্দু বুঝায়, খ্রিস্টান বুঝায়, বৌদ্ধ বুঝায়, নাসারা বুঝায়, মাজুসি বুঝায়। নাস বলতে সকলকে বুঝায়। এক কথায় নাস মানে কি? মানুষ। এ মানুষের মধ্যে হরেক রকম ফেশার মানুষ আছে, হরেক রকম কর্মের মানুষ আছে, হরেক রকম চেহারার মানুষ আছে। নাস বলতে সকল মানুষকে ব্যাপকভাবে কি বুঝায়। কথা বুঝে আসছে? তাহলে মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য কি? যে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছে। আচ্ছা, মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো এই মাক্কি সূরা ব্যক্তি গঠনে পরিপূর্ণ।
ব্যক্তি গঠন বুঝেন? যেমন আমরা এখানে যারা আছি সবাই আলাদা আলাদা কিনা? আমার হাত, আমার পা, আমার বডি আলাদা কিনা বলেন? আমরা তো একজনের সাথে একজনের লাগোয়া নাই। ব্যক্তি, ঠিক কিনা? একজন মানুষ, একজন ব্যক্তি। পরিবার বলতে সমষ্টিগত, যেখানে আমার আব্বা আছে, আম্মা আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এই সকল কিছু মিলে একটা পরিবার। কথা বুঝে আসছেনি? আবার সামাজিক, পারিবারিক, তারপর ব্যক্তি, ব্যক্তি, পরিবার, সমাজ। সমাজ বলতে একজনকে বোঝায় না, একটা বাড়িকে বোঝায় না। সমাজ বলতে কয়েকটা বাড়ি মিলে একটা সমাজ কি প্রতিষ্ঠিত হয়। কথা বুঝে আসছে? কাউন্সিলর ভাই, আমার ওটা লাগাইলে ভালো হয়, কারণ চতুর্দিকে আমার মুখ দিতে হয়তো। ওটা লাগাইলে মনে ভালো হয়, চতুর্দিকে কথা বলতে হয়তো না, বাড়ির কথা বুঝে হতো না। ওটাই লাগান, ওটা লাগাই দেন। জি আচ্ছা প্রিয় ভাইরা, তাহলে এই মাক্কি সূরা যেটা হলো ব্যক্তি গঠনে পরিপূর্ণ। কথা বুঝে আসছে? একজন ব্যক্তিকে কিভাবে গঠন করবে আল্লাহ তাআলা মাক্কি সূরার মধ্যে সে আয়াত দিয়েছেন কি দেন নাই? আচ্ছা, এবার আসুন তাহলে মাক্কি সূরা আমরা এটা জানলাম। এবং মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া বিরাট দায়িত্ব পালনে উপযোগী উপদেশ। তিনি তার উম্মতদেরকে এই মাক্কি সূরার মধ্যে তিনি উপদেশ দেওয়ার যে সমস্ত আয়াত দরকার, আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা সেই আয়াতগুলি মাক্কি সূরার মধ্যে দিয়েছেন। এবার ঠিক আছে, আচ্ছা আসুন, এই মাক্কি সূরার বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার আমরা জানবো মাদানী সূরার বৈশিষ্ট্য কি। কারণ কোরআনুল কারিমে মাদানী সূরা আছে কি নাই? কয়টা? 28টা। আর মাক্কি সূরা 86টা। তাহলে মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো এরকম এরকম আয়াত আল্লাহ নাজিল করছেন। আর মাদানী সূরা কিরকম কিরকম দিয়েছেন জানার দরকার আছে কি নাই? কথা কি বোঝা যায়? কথা কি আপনারা বুঝেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাদানী সূরার বৈশিষ্ট্য হলো, মাদানী সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাগুলি অনেক বড়। কি? সূরা বাকারা কত আয়াত? 286 আয়াত নাকি? কত বিশাল দেখেন, গদ্যময়, গদ্য, আর ওটা হলো ছন্দময়। আল্লাহু আকবার। মাদানী সূরা এত বড় যে এক একটা সূরার মধ্যে আল্লাহ শত শত আয়াত দিয়েছেন কিনা? তাহলে মাদানী সূরা হলো গদ্যময়, অনেক বড়। এখন এই গদ্যময় সূরা কয়জন মানুষ আমরা মুখস্থ পারি? হাফেজ ছাড়া সচরাচর কি মানুষ এত বড় সূরা মুখস্থ পারে? কিন্তু ছোট বাচ্চাটা সূরা ফাতিহা মুখস্থ পারে কি পারে না? সূরা ইখলাস পারে কি পারে না? তাহলে গদ্যময় সূরা হলো মাদানী সূরার বৈশিষ্ট্য। কথা বুঝে আসছে? আচ্ছা, এবং এই মাদানী সূরার অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহর কথা, আল্লাহর কৌশল, আল্লাহর জ্ঞান এত বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন ব্যবহার করলেন? রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেছে তখন কি মুসলমানদের সংখ্যা কম না বেশি? বেশি। আল্লাহু আকবার, বেশি। কারণ ইসলামের দ্বিতীয় একটা অধিবেশন সেটা, ঠিক কিনা বলেন? প্রথম অধিবেশন শুরু হয়েছিল মক্কা থেকে। কোত্থেকে? তখন মক্কায় তো মুসলমানই ছিল না, ঠিক কিনা বলেন? তখন ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছেন, সকল মানুষদেরকে দাওয়াত দিছেন। আবার যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন সেখানে ইমানদারের সংখ্যা বেশি না কম? বেশি ছিল, আগের তুলনায় বেশি ছিল। আর এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই আপনাদেরকে, আমাদেরকে বুঝাইছে। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আসছি কি বেঈমান না ইমানদার? আমরা কি ইমানদার না বেঈমান? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে খাস করে হালাইছেন আল্লাহ। কি করছে? আল্লাহ খাস করছেন যে হে ইমানদার বান্দাগণ। এখানে নাস বলেন নাই। কথা বুঝে আসছে? তাহলে মাদানী সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ অধিকাংশ ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করে ইমানদারদেরকে সম্বোধন করেছেন। প্রিয় ভাইরা, আরেকটা বৈশিষ্ট্য হলো মাদানী সূরার মধ্যে আল্লাহ সামাজিক বিধিবিধান দিয়েছেন। কি বিধিবিধান? কারণ মুসলমানের সংখ্যা যখন বেড়ে গেল তখন সামাজিক নিয়ম নীতি রেওয়াজের দরকার আছে কি নাই? তাই মাদানী সূরার মধ্যে সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বনবীর উপরে। সুবহানাল্লাহ। ফৌজদারি আইন, এই যে আইন, আদালত, বিচারালয়, এগুলোর মধ্যে মনে হয় ইসলাম নাই, এগুলোর মধ্যে মনে হয় কোরআনের ভূমিকা নাই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, জেলা কোর্ট, চেয়ারম্যান কোর্টের মধ্যে মনে হয় ইসলাম দরকার নাই। ইসলাম মনে হয় শুধু মসজিদে, মনে হয় শুধু মাদ্রাসায়, শুধু মনে হয় নামাজে, শুধু মনে হয় রোজায়, মনে হয় যাকাতে, মনে হয় শুধু হজে। না, এ টু জেড, আপ টু বটম
মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলাম মানার দরকার আছে কি নাই? তাহলে আল্লাহ তাআলা সেখানে কি দিয়েছেন? ফৌজদারি আইন। আল্লাহু আকবার। যে সেইখানে ফৌজদারি আইনের যে আয়াতগুলো, এগুলি মদিনাতে আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আচ্ছা, উত্তরাধিকারী আইন। উত্তরাধিকারী আইন বুঝুন তো, জায়গা জমির হিসাবপত্র, এটা মনে হয় কোরআনে নাই? সব দিছে। কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। উদখুলু ফিস সিলমি কাফা। তুমি ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য তোমার এখানে প্রেসক্রিপশন যা কিছু দরকার, যত ঔষধের দরকার, মানব জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার যা দরকার, সকল কিছু কোরআনের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা মাদানী সূরার মধ্যে আল্লাহর নিয়মটা কত সুন্দর দেখেন। ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামের বিজয় উদ্দোলিত হবে, ইসলাম পরিপূর্ণ হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ইসলামকে পরিপূর্ণ করার জন্য বিশ্বনবীর উপরে মাদানী জীবনে আল্লাহ তাআলা ফৌজদারি আইন, উত্তরাধিকারী আইন আল্লাহ তাআলা তিনি ওই রকম আয়াতগুলি বিশ্বনবীর উপর আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মিসলু যাকারি হাজ্জিল উনসায়াইন। এক বোন কিভাবে, এক ভাই কিভাবে, দুই বোন কিভাবে, তিন বোন কিভাবে, সকল কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে কি নাই? সূরা নিসার মধ্যে লম্বা একটা আলোচনা আছে ফৌজদারি আইন সম্পর্কে, কিভাবে সম্পদ বন্টন হবে, কিভাবে কে কত পাবে, এই সব কিছুর আয়াত আছে কি নাই? হাফেজ সাহেবরা তো ভালো বলতে পারবে আমার থেকে। তাহলে মিসলু যাকারি হাজ্জিল উনসায়াইন, এক ভাই যা পাবে দুই বোন তা পাবে, আছে কি নাই? এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আইন তিনি কুরআনুল কারীমের মাদানী সূরার মধ্যে দিয়েছেন। আচ্ছা, দিয়েছেন বিয়ে, তালাক। কোরআন নাজিল হওয়ার আগের নিয়মে বিবাহ কি হতো, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে এই বিয়ে কিভাবে হবে, তালাক কিভাবে দিবা, তার একটা নিয়ম নীতি আছে কি নাই? না এক জায়গায় বলে বলবেন 3 তালাক, 22 তালাক, এটাকে বলার সুযোগ আছে? ইসলামের প্রত্যেকটা কারুকালাম, প্রত্যেকটা নিয়ম কানুন, এগুলি আল্লাহ তাআলা ডিসিপ্লিন, নিয়মানে বর্তিতা একটা সুন্দর প্রসেসিং আল্লাহ দিয়েছেন কি দেন নাই? স্ত্রীকে যদি ভালো না লাগে, যদি আপনার স্ত্রীকে পছন্দ না হয়, ভালো না লাগে, সে খারাপ, নামাজ পড়ে না, সে রোজা রাখে না, ধর্ম মানে না, টেলিভিশন দেখে, বেপরদায় চলে, পরকীয়া প্রেম করে, এরকম আছে কি নাই? যদি এমন কোনো উল্লেখযোগ্য কোনো দোষ তার মধ্যে পাওয়া যায় যে আপনার দিন মানতে আপনার নিজেরও কষ্ট হচ্ছে, আপনাকে সে বিপদগামী করতেছে, এই ধরনের লক্ষণ যখন তার মধ্যে দেখবেন, তখন কোরআন কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে বলার পরে ধৈর্য ধারণ করার পরে, কয়েকটা স্তর পার করার পরে এবার বলছি কি তুমি তাকে তালাক দাও। আর তালাকু মাররাতান, তুমি তালাক যখন তাকে দিবা, সুন্নাহ পদ্ধতি তালাক হলো তুমি প্রথম পিরিয়ডে একটা তালাক দিবা। কয় তালাক? প্রথম পিরিয়ড বুঝেননি, মানে প্রথম মাসিক অবস্থায় তুমি তোমার স্ত্রীকে এক তালাক দাও। কথা বুঝছেন? কিন্তু আমরা কি করি? আমরা একবারেই বলি 1 তালাক, 2 তালাক, 10 তালাক, 22 তালাক বলি কি বলি না? বলি না? তো এই যে এখানে আপনি কয়েকটা তালাক দিলেন, এখন এই তালাকে আপনার স্ত্রী তালাক হলো কিনা, উলামায়ে কিরামদের মধ্যে দুই মত পাওয়া যায়। যে উলামায়ে কিরাম বলতেছেন আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। অতএব কোনো মানুষ যদি একই মজলিসে, অর্থাৎ একবারে যদি স্ত্রীকে একাধিক তালাক দেয়, তাহলে 1 তালাক হিসাবে গণ্য হবে। কথা বুঝে আসছেন? এটা হলো একদল উলামায়ে কিরামের মত। আরেক দল উলামায়ে কিরামের মত হলো না, তালাক দিলে কি হয়ে যাবে, একই মজলিসে 3 তালাক যদি সে দিয়ে দেয়, তালাক কি হয়ে যাবে, সে তার থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সুন্নাহ পদ্ধতি হলো যে প্রথম পিরিয়ডে, প্রথম মাসিক অবস্থায় একবার তালাক দাও। কথা বুঝে আসছে? দেখো, সুযোগ দাও, তার মধ্যে পরিবর্তন হয় কিনা, সে নামাজ ধরে কিনা, রোজা ধরে কিনা, ভালো হয়ে যায় কিনা, একটা সুযোগ দাও। আল্লাহ কত বড় হাকিম, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় সুযোগ তিনি বান্দাকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আসো, প্রথম মাসে যখন তোমার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, এবার দ্বিতীয় তালাক দাও, যেটাকে বলা হয় তালাকে রাজিঈ। রাজিঈ মানে কি? ফিরিয়ে নেওয়া। দ্বিতীয় তালাক দাও দ্বিতীয় পিরিয়ডে, দ্বিতীয় মাসিক অবস্থায়। দেওয়ার পরে যদি দেখো তার মধ্যে তাও কোনো পরিবর্তন আসে না, যদি পরিবর্তন হয় তাহলে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারো। যদি পরিবর্তন না হয় তাহলে ফাইনাল তৃতীয় মাসে তুমি তৃতীয় তালাক দিয়া তার থেকে কি হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও। কত সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে দিয়েছে। তাহলে এই বিয়ে এবং তালাক সম্পর্কিত আয়াতসমূহ আল্লাহ তাআলা মাদানী সূরার মধ্যে দিয়েছেন। প্রিয় ভাইরা, যুদ্ধ এবং সন্ধি
তারপরে গনিমত, জিজিয়া কর, কাফেরদের উপরে জিজিয়া কর, যে মুসলিম দেশের মধ্যে থাকতে হলে তোমাদেরকে কি দিয়ে থাকতে হবে? কর দিয়ে থাকতে হবে, জিজিয়া কর দিয়ে থাকতে হবে। এবং সন্ধি, শান্তি চুক্তি, হিলফুল ফুজুল সংগঠন আল্লাহ রাসূল মক্কায় করেছেন। সন্ধি চুক্তি, শান্তি চুক্তি লিখিত প্রথম মদিনার সনদ কোথায় লিখেছেন? মদিনায় গিয়ে লিখেছেন। এই ধরনের শান্তি চুক্তি সমাজ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করার জন্য, সুদ ঘুষ জেনা ব্যভিচার নির্মূল করার জন্য বিভিন্ন রকমের সন্ধি চুক্তি আল্লাহ রাসূল মদিনায় গিয়ে করেছেন কি করেন নাই? যখন আয়াত নাজিল হয়েছিল, মাদানী আয়াতগুলো যখন নাজিল হয়েছিল, তখন আল্লাহ রাসূল এইগুলি সমাজের মধ্যে কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? কথা কি বুঝেন? আল্লাহ আমাদেরকে আমল করার নিয়ে শোনার তৌফিক দান করে সকল করে আমিন। প্রিয় ভাইরা, তারপরে এই মাদানী জীবনে আর কি আয়াত নাজিল হয়েছে জানার দরকার আছে কি নাই? যাকাত, যাকাতের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। রোজা, সিয়াম কত হিজরিতে নাজিল হয়েছে বলেন তো দেখি? কত হিজরিতে সিয়াম নাজিল হয়েছে? দ্বিতীয় হিজরি। যাকাতও দ্বিতীয় হিজরি। আল্লাহু আকবার। কারণ রাসূল মক্কায় মদিনায় যাওয়ার আগে তিনি আগের আশুরার সিয়াম রাখতেন এবং তিনি আইয়ামে বীজের রোজা পালন করতেন। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ইয়াহুদিরা সিয়াম পালন করে, লম্বা আলোচনা ওদিকে যাব না। তাহলে এই রোজার আয়াত এবং যাকাতের আয়াত তিনি মদিনায় যাওয়ার পরে কি হয়েছে? নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ওসর, ওসর বুঝেননি? যাকাত, যাকাতের অর্থাৎ ফল এবং ফসলের যাকাত কিভাবে দিবেন, এটা নিয়ম কারণ কি, সেই আয়াতগুলি কোথায় নাজিল হয়েছে? মদিনায়। তার মানে মাদানী সূরায় সেগুলি আছে কি নাই? আছে। আচ্ছা, তারপরে এইভাবে আপনার সমাজ কিভাবে গঠন করবেন, সমাজ গঠনের বিধান সে মাদানী সূরায় আছে কি নাই? দল, রাষ্ট্র, সভ্যতা, সামাজিক বিধিবিধান, ভিত্তি কিভাবে পরিচালনা করবেন, এই সকল কিছু মাদানী সূরায় আছে কি নাই? প্রিয় ভাইরা, জয় পরাজয়, বিপদ শান্তি নিরাপত্তা, ভীতি অবস্থা, মুসলমানদের কি করণীয়, কি বর্জনীয়, কি ভূমিকা পালন করবেন, কিভাবে যুদ্ধ করবেন, এই সকল কিছুর প্রশিক্ষণ, সকল কিছুর নিয়ম কানুন আল্লাহ তাআলা মাদানী সূরায় লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এক কথায় মাক্কি সূরা হলো পরকালের দিকে কিভাবে মানুষদেরকে মোটিভেট করবে, এটা হলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। এবং মাদানী সূরার বৈশিষ্ট্য হলো শরীয়তের যে সমস্ত মানদণ্ড, শরীয়ত কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই শরীয়তের সকল কিছু আল্লাহ তাআলা মাদানী সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, এই যে আমরা কুরআনুল কারীম আমরা তেলাওয়াত করি 30 পারা, করি কি করি না? এই কুরআনুল কারীম যখন নাজিল হয়েছিল, নাজিল হওয়ার সময় এভাবে কিন্তু সাজানো ছিল না। কারণ আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, তখন কোন সূরা নাজিল হয়েছে? কোন সূরা? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। আচ্ছা, আপনারা বলেন, কোরআন খুললে আপনারা কি সূরা আলাক দেখেন না সূরা ফাতিহা দেখেন? তার মানে হলো কোরআনকে বিভিন্ন যুগে বিভিন্নভাবে সংকলন করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনকে 2 ভাবে সংরক্ষণ করা হয়েছে। এই কোরআনের ইতিহাস আমাদের জানার দরকার আছে কি নাই? যে কিভাবে আমরা এই কোরআন পেলাম, এত সুন্দর সাজানো কোরআন। এই কোরআনের পিছনে অনেক মেহনত, অনেক শ্রম দিতে হয়েছে কি হয় নাই? কত কষ্ট করতে হয়েছে, কতভাবে এগুলোর পাণ্ডুলিপি, এগুলোকে সাজানো হয়েছে। তাহলে এই কোরআন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 ভাবে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। কয়ভাবে? একটা হলো মুখস্থ করার মাধ্যমে, আরেকটা হলো লিখিত লেখার মাধ্যমে। আচ্ছা, মুখস্থ করার মাধ্যমে কিভাবে? তখন কি হাফেজ ছিল? হ্যাঁ ছিল। তখন হাফেজ ছিল, উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একজন হাফেজ ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব হাফেজ ছিলেন। এই উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো বিভিন্ন হাফেজদের মাধ্যমে কোরআনকে তখন সংরক্ষণ করা হয়েছিল। আচ্ছা, আবার লিখিতভাবে এই কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। কিভাবে? লিখিতভাবে। কিভাবে? এই যে কলম দিয়ে কাগজের মধ্যে আমরা লিখি না, তখন তো এরকম অত্যাধুনিক মানের কোনো কাগজ ছিল না। এরকম কলম ছিল না। এখন যেরকম বিভিন্ন রকমের কলম আমরা পাই, কাগজ, দামি দামি কাগজ, লিখতে সহজ, সংরক্ষণ করতে সহজ, তখন কিন্তু এরকম ছিল না। আচ্ছা, লিখিত কিভাবে? আলী ইবনে আবি তালিব তিনি লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও লিখেছেন, তারপর মুয়াজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, এই ধরনের বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবায়ে কেরাম এই কোরআনকে লিখিত লেখার মাধ্যমে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে যখন
আমার রাসূলের যুগ চলে গেল, আসলো আবু বকরের যুগ। কার যুগ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুদ্ধ হয়েছিল তৎকালীন মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। নাম শুনেছেন? যুগের শ্রেষ্ঠ মিথ্যাবাদী, যে নিজেকে নবী দাবি করেছিল। ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যখন মুসলিমীয় মুসলমানদের যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে অনেক হাফেজে কোরআন তারা শহীদ হয়েছিল। তাই এই কোরআনকে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে হেফাজত করা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবু বকর এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদের তত্ত্বাবধানে তখন কোরআনের কপিগুলিকে তারা সংরক্ষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করে। চলে গেল আবু বকর ওমরের যুগ। পরবর্তীতে বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কোরআনের কপিগুলি জমা দেওয়া হয়। তিনি তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হ্যান্ড ওভার করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন মুসলমানদের বিস্তৃতি পর্যাপ্ত পরিমাণ বাড়তে আরম্ভ করলো, তখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে কোরআনকে তাদের নিজের ভাষায় তারা তেলাওয়াত করতে আরম্ভ করলো, আবৃত্তি করতে আরম্ভ করলো। এতে কোরআনের বিকৃতি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কারণ নিজস্ব ভাষায় তারা কোরআনের আবৃত্তি আরম্ভ করলো। এই ভয়ে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই যে বিকৃতি যে সমস্ত অংশগুলো ছিল এগুলাকে একত্রিত করে তিনি আগুনে জ্বালিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আগুন দিয়ে জ্বালিয়ে ফেললেন এবং কোরআনের 60টা কপি, কয়টা কপি? 60টা কপি পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে তিনি এগুলি প্রেরণ করেন। সুবহানাল্লাহ। সেই থেকে আজ পর্যন্ত পুরা কোরআনুল কারীম 30 পারা, একটা নক্তা, একটা অক্ষর, একটা জের এবং জবরের কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কত শ্রম, কত কষ্ট করতে হয়েছিল কোরআনের পিছনে। এত সুন্দর সাজানো কোরআন আমাদের মধ্যে থাকার পরেও আমরা কোরআন বুঝি না, কোরআন শিখি না, কোরআন তেলাওয়াত করি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আসুন, শহীদ করা হয়েছে, হ্যাঁ। আসুন প্রিয় ভাইরা, এবার আসুন কোরআনের মধ্যে সূরা আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা, সূরার কেন নাম দেওয়া হলো জানার দরকার আছে কি নাই? এই যে আমরা বলি না যে সূরা ইখলাস, সূরা লাহাব বলি কিনা, তারপরে সূরা হুমাজা বলি কিনা, এই সূরা কেন নাম দিলেন? এই সূরা শব্দের অর্থ হলো পৃথকীকরণ। কি করণ? পৃথকীকরণ, উচ্চতা, মর্যাদাবান। অর্থাৎ এক সূরা থেকে এক সূরা আপনি যখন উঠবেন তার মানে হলো আপনার নিচ থেকে এক মর্যাদা থেকে আরেক মর্যাদা উঠতে উঠতে মর্যাদার উচ্চ শিখরে আপনি উঠে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা মানে কি? পৃথককরণ। এক সূরা থেকে আরেক সূরা আলাদা করা হয় এবং এক মর্যাদা থেকে মর্যাদার র্যাঙ্কস, মর্যাদার গিয়ার কি বাড়তে থাকে। এক মর্যাদা থেকে আরেক মর্যাদা, আরেক মর্যাদা থেকে আরেক মর্যাদা, এক শ্রেণী থেকে আরেক শ্রেণী, এক শ্রেণী থেকে আরেক শ্রেণী, এইভাবে করতে করতে উচ্চ মর্যাদার আসনে একজন কোরআন প্রেমিক চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখুন একজন হাফেজের মর্যাদা কত বেশি। এক সূরা থেকে এক সূরা, এক সূরা থেকে এক সূরা তেলাওয়াত করতে করতে সর্বোচ্চ মর্যাদায় চলে গিয়া বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক কিনা বলেন? কারণ সূরা বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে ব্যক্তি কমপ্লিট এই কোরআনকে নিজের সিনার মধ্যে নিয়ে যাবে সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ঠিক কিনা? এটা কি আমার কথা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখলো, কোরআন শিক্ষা দিল, সেই হলো সর্বোত্তম আসমান এবং জমিনের নিচে। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাকে বলে বুঝছেন তো? আপনাদের কি কষ্ট হয় যে হুজুর এখনো তাফসিরে জানা যাচ্ছি? ইনশাআল্লাহ। আমি গতকালকেও বলছি যে তাওয়া একটু গরম করতে হয়, তাওয়া গরম করি তারপর রুটি দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? তাহলে রুটি স্যাঁক ভালো করে লাগে, ভালো করে সেটা সুস্বাদু হয়। বা প্রত্যেকটা জিনিস যাচ্ছি ইনশাআল্লাহ আস্তে আস্তে তাফসিরের দিকে। আচ্ছা, এবার আসুন কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে কি নাই? আয়াত কেন বলি? আয়াত অর্থ কি? চিহ্ন, সীমানা। আয়াত অর্থ কি? চিহ্ন, সীমানা। অর্থাৎ আমরা যখন আয়াত তেলাওয়াত করি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এভাবে যখন আমরা তেলাওয়াত করতে থাকি তখন শব্দটা আয়াতের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। ঠিক কিনা বলেন? এইভাবে আয়াত মানে হলো চিহ্ন, আয়াত মানে হলো সীমানা, এবং আয়াত হলো ওই শব্দ যে শব্দটা আয়াতের শেষে গিয়ে কি হয়? স্টপ করে, শেষ হয়। সুবহানাল্লাহ। এবং পূর্ববর্তী আয়াত পরবর্তী আয়াত থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। যেমন ইয়াসিন, এখানে একটা আয়াত হয়েছে কিনা, একটা শব্দ হয়েছে কিনা? ওয়াল কুরআনিল হাকিম, এটা থেকে এটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, আরেকটা আয়াত। এই জন্য কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে, তখন আয়াতের হক, এই আয়াতের সিগন্যালগুলি মানার দরকার আছে কি নাই? কারণ এইভাবে যদি আয়াত না মানা হয় তখন নামাজের কি হয়?
নষ্ট হয়ে যায়, বা নামাজের মধ্যে খুশু নামাজের মান নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যেই সূরা ধরি ওই সূরা যদি বড় হয় আয়াতের জায়গায় সঠিকভাবে নিয়ে তারপর আমরা রুকুতে যাই। কথা বুঝে আসছে নি? তাহলে আয়াত মানে হলো চিহ্ন আলামত, এবং আয়াত মানে হলো শব্দ যেখানে গিয়ে শেষ হয়। আয়াত মানে হলো পূর্ববর্তী আয়াত পরবর্তী আয়াতের সাথে কি হয়ে যায়, শেষ হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। কথা বুঝে আসছে প্রিয় ভাইয়েরা? আসুন এবার আমরা লম্বা কোরআনুল কারীমের যে আমরা শিখলাম, আমরা পরিচয় তার জানলাম। এবার সর্বশেষ আমরা যে পরিচয় কোরআনুল কারীমের জানবো, এই যে আমরা 30টা পারা আমরা পড়তেছি, পড়ি কিনা? 1 পারা 2 পারা 3 পারা 4 পারা। সাহাবায়ে কেরামের জামানায় তাদের সিস্টেম ছিল, তারা কিভাবে কোরআনকে এভাবে খতম করতেন, কিভাবে পড়তেন। তাদের সিস্টেম ছিল মঞ্জিল সিস্টেম। কি সিস্টেম? মঞ্জিল সিস্টেম। প্রথম 3টি সূরা হলো এক মঞ্জিল। কি? প্রথম 3টি সূরা হলো এক মঞ্জিল, অর্থাৎ সূরা বাকারা। সূরা বাকারার পরে কোন সূরা? সূরা আল ইমরান, তারপর সূরা নিসা। এই 3টি সূরা হলো প্রথম মঞ্জিল। কি মঞ্জিল? প্রথম মঞ্জিল। পরবর্তী 5টি সূরা হলো দ্বিতীয় মঞ্জিল। আপনারা কোনে নেবেন পরবর্তী যে 5টি সূরা হয়, এই 5টি সূরা হলো দ্বিতীয় মঞ্জিল। পরবর্তী 7টি সূরা তৃতীয় মঞ্জিল। সুবহানাল্লাহ। পরবর্তী 9টি সূরা চতুর্থ মঞ্জিল। পরবর্তী 11টি সূরা পঞ্চম মঞ্জিল। পরবর্তী 13টি সূরা ষষ্ঠ মঞ্জিল, এবং সূরা কাফ থেকে সূরা নাস পর্যন্ত সপ্তম মঞ্জিল। সুবহানাল্লাহ। এইভাবে ভাগ করে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইরা, এইভাবে কোরআনের পরিচয়, কোরআনের কথা বলে আমরা কেউ শেষ করতে পারবো না। আসুন আমরা করোনা ভাইরাস আসার আগে আমাদের এখানে যখন তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল, আমরা তখন 2টা সূরা নিয়ে কথা বলছিলাম। মনে আছে আপনাদের? মনে আসেনি? কোন সূরা? কোন তো দেখি। সূরা ফাতিহা, সূরা ইখলাস। ঠিক কিনা? কি শওকত ভাই ঠিক আছে নি? আমরা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস নিয়ে 2019 সনে আমরা তাফসির মাহফিলে এই 2টা সূরা নিয়ে আমি কথা বলছিলাম। ঠিক কিনা? সূরাতুল ফাতিহা, এটি কোরআনুল কারীমকে কি বলা হয়? উম্মুল কোরআন, কোরআনের আম্মা, কোরআনের মা। আল্লাহু আকবার। মা মানে হলো সেন্টার, মধ্যমণি। আচ্ছা আপনারা বলেন, ঘরের মধ্যে বাবার দাম বেশি না মার দাম বেশি? মার দাম বেশি কি আমরা দিছি না আল্লাহ দিছি? মার শ্রেষ্ঠত্ব বেশি। দুজন সম্মানিত, কিন্তু মায়ের কথা হাদিস শরীফে কবার বলা হয়েছে? 3 বার। এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলো, খেদমত করবো কার? 3 বার রাসূল বললেন, তারপরে বললেন সুম্মা আবুকা, 4বার। তাহলে এখান থেকে বোঝা যায় ঘরের মধ্যে মায়ের গুরুত্ব বেশি, মায়ের মর্যাদা কি বেশি। তেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা সূরার মর্যাদা আছে কি নাই? দাম আছে কি নাই? কারণ এই প্রত্যেকটা সূরা কার কথা? আল্লাহর কথা, আল্লাহর ভাষা। কোন সূরার মর্যাদা সম্মান কম নয়। তারপরও আল্লাহ তাআলার একটা সুন্নাহ, আল্লাহর নিয়ম হলো তিনি একটার উপরে একটা শ্রেষ্ঠত্ব দেন, প্রাধান্য দেন, একটার উপরে একটা সম্মান প্রতিষ্ঠিত করেন। ঠিক কিনা বলেন? তাই কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা সম্মানিত, আর সম্মানিত সূরার মধ্য থেকে সেন্টার, মূল যেই সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কারণ কি জানেননি? সূরাতুল ফাতিহার তাফসীর করলে গোটা কোরআনের তাফসীর হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই সূরাতুল ফাতিহার নাম কি? উম্মুল কোরআন, যাকে বলা হয়েছে হাফ অফ দ্য বুক, নিসফুল কোরআন। অর্থাৎ কোনো মানুষ যদি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 15 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। এখন সালাক মানুষ যারা সালাক, তারা বলবো হুজুর কষ্ট করে 1 থেকে 15 পারা তেলাওয়াতের দরকার নাই, শুধু সূরা ফাতিহাই পড়বো। এরকম কিছু মানুষ আছে কি নাই? এরা হলো অতি চালাক। এরা যতই চালাকি করো কাজ হবে না। কারণ হলো আল্লাহ তাআলা এই অফার, এই সুযোগ, এই পেনশন কাদের জন্য রাখছেন? যারা আল্লাহর গোলামি সারা বছর করে। ঠিক কিনা? সারা বছর কোরআন তেলাওয়াত করে, সব সময় কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য বিশেষ একটা অফার আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু একমাত্র তারা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? একবার তেলাওয়াত করলে কোরআনুল কারীমের 15 পারার সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি সচরাচর কোরআন তেলাওয়াত করে না, শুধু ফাঁক ফোকরে সেরে যেতে চায় যে আমি 15 পারার সওয়াব পেয়ে যাবো একবার সূরা ফাতিহা পড়লে, তার জন্য এই অপশন নাই। আচ্ছা আপনারা বলেন, পেনশন এবং বোনাস কারা পায়?
যারা সরকারি চাকরি করে, কোম্পানির চাকরি করে, ঈদের সময় তারা বোনাস পায় কি পায় না? যার চাকরি নাই সে কি বোনাস পাবে? জীবনও পাবে না। অতএব যারা আগে থেকেই আল্লাহর গোলামে মুক্ত আছে, আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের জন্য এই অফার, এই সুযোগ তাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে কয় পারার সওয়াব? 15 পারার সওয়াব। দুইবার তেলাওয়াত করলে পুরো এক খতম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? এই সূরা ফাতিহা নিয়ে আমরা গত রমজানে, আগের রমজানে আমরা কথা বলেছিলাম। আরেকটা সূরা নিয়ে কথা বলছিলাম, সূরাতুল ইখলাস, যাকে বলা হয় সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। কি? যে কোরআনুল কারীম যদি একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা। সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা ইখলাস। একবার তেলাওয়াত করলে 10 পারা, দুইবার তেলাওয়াত করলে 20 পারা, তিনবার তেলাওয়াত করলে পুরা 30 পারা খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তাহলে এই অফার হলো যারা নিয়মিত আমার আল্লাহ তাআলার মুসল্লি, নিয়মিত আল্লাহর গোলাম, নিয়মিত আল্লাহর দাস, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এই অফার একমাত্র ওই ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। এখন আসেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা করেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। কারণ আল্লাহ তো কৃপণ নয়, তিনি দাতা, দানশীল। তিনি সওয়াব দিতে কখনো হিসাব করে দেন না, তিনি ব্যয় হিসাবে বান্দার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। যারা পারেন না, যারা অন্ততপক্ষে এই সূরাগুলি পারেন, হাঁটতে চলতে রমজানের মাসে বেশি বেশি তেলাওয়াত করবেন, ঠিক কিনা? একদিকে হলো সূরার ফজিলতের সওয়াব পেয়ে যাবেন, আরেকদিকে হলো মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি আয়াত তেলাওয়াত করলে 1 নেকি, এবং ওই 1 নেকিকে আল্লাহ তাআলা 10 নেকি দিয়ে আমলনামায় পরিপূর্ণ করে দিবেন। তারপর আল্লাহ আরো বলেছেন, আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি আপনার আমলনামায় সওয়াব তিনি দিয়ে দিবেন। একবারে বলছি যে আল্লাহ কখনো সওয়াব দিতে কার্পণ্য বোধ করেন না। প্রিয় ভাইরা, তাহলে এই দুই সূরার তাফসীর আমরা আগে শুনেছি। ইনশাআল্লাহ আমরা এইবার কোন সূরা থেকে তাফসীর শুনবো জানার দরকার আছে কি নাই? আমরা খুব সুন্দর একটি সূরা থেকে, সব সূরাই সুন্দর সুন্দর ছোট্ট একটা সূরা থেকে আমরা তাফসীর শুনবো। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, এবং অনেক মানুষ আমরা এই সূরা মুখস্থ পারি কি পারি না? সূরার নামটা একটু পরে বলতেছি, কারণ আপনাদের মনে এখন একটা কামড় দিছে, এরে কোন সূরা কোন সূরা, মনের মধ্যে একটা কৌতূহল জাগছে কি জাগে নাই? এরে কোন সূরা থেকে হুজুর শুরু করে, আমি জানি আর জানে কি? আল্লাহু আকবার। ওই যে আপনার আলোকিত জ্ঞান একটা অনুষ্ঠান আছে, ওই যে মুফতি হাফেজ সাইফুল ইসলাম ভাই এটা তিনি উপস্থাপনা করেন, ওনার সঞ্চালনায়। তো আলোকিত জ্ঞানে যখন সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়, তো করলে মনে করেন 60টা অপশন দেওয়া হয়। 60টা অপশন দেওয়ার পরে যিনি সেখানে শিক্ষার্থী বা যিনি সেখানে উত্তর দিবেন, যিনি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় যিনি অংশগ্রহণ করে সেখানে গিয়েছেন স্টুডিওতে, তো তিনি যখন উত্তর দেন, ওই উত্তরটা সঠিক হোক আর ভুল হোক, তো তিনি বিভিন্ন রকম কথা বলে তারপর উত্তর যে সঠিক না ব্যাঠিক পরে উত্তর দেন। তো এভাবে বিভিন্ন কথা বলে তখন তিনি এভাবে বলেন যে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। এভাবে একটা সময় নেন, সময় নেওয়ার পরে মানুষের মধ্যে একটা কৌতূহল, হাসি জাগে কি জাগে না? তো আমি ওই সূরাটি বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো এই সূরাটি কোরআনুল কারীমের সুন্দর একটি সূরা। এই সূরার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে, এবং আমাদের জীবনটাকে পরিবর্তন করার অনেক নিয়ম নীতি অল্প কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা শুনলে আমাদের মধ্যে, যার ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে আমাদের মধ্যে পরিবর্তন এবং নিজেকে সংশোধন করার অনেক রাস্তা তৈরি হয়ে যাবে। সেই সূরাটির নাম হলো সূরাতুল আসর। কোন সূরা? সময়ের সূরা, লাভ লসের সূরা। জানেন কি জানেন না? জানেন তো? সবাই একটু তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুন্দর একটা সূরা, অল্প কয়েকটা আয়াত, ঠিক কি না? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা
তিনি কতটা আয়াত দিয়েছেন জানার দরকার আছে কি নাই? এই সূরার মধ্যে রব্বুল আলামিন তিনি আয়াত দিয়েছেন মাত্র 3টা। কয়টা আয়াত? 3টা আয়াত। এবং এই সূরাটি মধ্যে আল্লাহ তাআলা রুকু দিয়েছেন একটা। কয়টা রুকু? একটা রুকু। এবং এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন মক্কায়। কোথায়? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? ছোট ছোট। তো এই সূরা ছোট না বড়? আপনাদের অনেকের ঘুম আসতেছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এই সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা। রুকু কয়টা? একটা। আচ্ছা, এই সূরা কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। চিনেন তো? সৌদি আরব কারা কারা গেছেন? হাত তোলেন। সৌদি আরব কারা গেছেন? সৌদি আরব জানলে আপনি? আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আপনারা তো মক্কাতুল মুকাররমা, নামাজ পড়ছেন তো সেখানে। দেখেন ওই জায়গায় এই সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সূরা আসর কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। আপনারা ওই মক্কা পবিত্র ভূমি কদম লাগিয়ে আসছেন। আমি মনে করি ওইখানে যে যেতে পারবে আল্লাহ তাআলা তার জীবনটাকে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরার 3টি আয়াতের মধ্যে, এই সূরার 3টি আয়াতের মধ্যে শব্দ আছে 14টা। কয়টা শব্দ? 14টা শব্দ আছে। শব্দ বুঝেন তো? কয়েকটা হরফ মিলে একটা বাক্য তৈরি হয়, লফজ তৈরি হয়, শব্দ গঠন হয়। শব্দ আছে কয়টা? 14টা। যেমন ওয়াল আসর, এটা কি একটা শব্দ কিনা? শব্দ। আচ্ছা, ইন্না একটা শব্দ, ইনসান একটি শব্দ, তারপর লাফি একটা শব্দ, খুসর একটা শব্দ। এইভাবে এই সূরার মধ্যে শব্দ আছে কয়টা? 14টা। এবং এই সূরা কোরআনুল কারীমে যেটা সিরিয়াল, 114টা সূরা যেটা সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে সূরাটি হলো 103 নম্বর সিরিয়ালের সূরা। সুবহানাল্লাহ। কত নম্বর সিরিয়াল? 103 নম্বর সিরিয়াল। তাহলে শব্দ আছে কয়টা? 14টা। আচ্ছা, এবার আসেন, এই সূরার মধ্যে অক্ষর আছে কয়টা জানার দরকার আছে কি নাই? এই সূরার মধ্যে অক্ষর আছে 70টা। কয়টা? যেমন শব্দ না, হরফ। এই সূরার মধ্যে হরফ আছে কয়টা? 70টা। যেমন একটা হরফ কিনা? তারপরে আপনার আলিফ একটা হরফ কিনা? লাম একটা হরফ কিনা? আইন একটা হরফ কিনা? সোয়া একটা হরফ কিনা? র একটা হরফ কিনা? ওয়াল আসর। এইভাবে এই সূরার মধ্যে হরফ আছে কয়টা? 70টা। তাহলে মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। এই সূরা কোথায় নাজিল হয়েছে? এই সূরায় কয়টা আয়াত? 3টা আয়াত। এই সূরায় কয়টা রুকু? এই সূরায় কয়টা শব্দ? 14টা। কয়টা হরফ? এবং এই সূরা সিরিয়ালের দিক থেকে কত নাম্বার? 103 নাম্বার সূরা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের জ্ঞানে শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? সময়ের জ্ঞানের শিক্ষা দিয়েছেন। এবং এই সূরার মধ্যে আমাদের জীবনের লাভ এবং লস কি, কি লাভ, কি বেনিফিট, আর কি লস, কি ক্ষতি, এই শিক্ষা এই সূরা আসরের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন তো? প্রিয় ভাইয়েরা, এই সূরাতুল আসর নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ আছে কি নাই? কারণ প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে, আছে কি নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ। মক্কার ধনী মানুষদের মধ্যে তিনি ছিলেন একজন ধনাঢ্যবান মানুষ ছিলেন। তিনি ব্যবসা করতেন, কারণ মক্কার মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী সাহাবায়ে কেরাম ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী ছিল। ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে, আল্লাহর উপরে ঈমান এনে, নবীর উপরে ঈমান এনে, নিজের হাজার কোটি কোটি টাকার সম্পদকে ত্যাগ দিয়া, কোরবানি দিয়া রাসূলের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এত সম্পদ থাকার পরে, এত জায়গা জমিন থাকার পরে, এত অঢেল সম্পদের মালিক হওয়ার পরেও ইসলাম গ্রহণ করার পরে ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারতেন না, 2 বেলা খাবার খেতে পারতেন না। এমনও দিন চলে গেছে, এমনও দিন চলে গেছে, এক মুষ্টি, এক লোকমা খাবার তাদের পেটের মধ্যে যায় নাই। সুবহানাল্লাহ। অথচ বাবা মা, বাড়ির মধ্যে ভাই বোন সবাই ধন সম্পদশালী। ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর ইসলাম গ্রহণ করে দারিদ্রতাকে গ্রহণ করে নিয়েছেন শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি
কামনা করার জন্য তারা দিন ইসলামে প্রবেশ করেছেন। প্রিয় ভাইয়েরাম, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, রাসূলের উপর যখন তিনি ঈমান আনলেন, আনার পরে ব্যবসার মধ্যে এখন আর মনোযোগ নাই। সারাক্ষণ আমার রাসূলের সাথে কিভাবে ইসলামের বিজয় হবে, কিভাবে ইসলামের প্রসার বিস্তার হবে, এই নিয়ত নিয়ে যখন তিনি সব সময় রাসূলের দরবারে, রাসূলের বন্ধু, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু তার সাথে ব্যবসা বাণিজ্য করত। ওই বন্ধু আবু বকরকে বলে, আবু বকর, ইদানিংকালে তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতেছি, ব্যবসার মধ্যে তোমার কোনো মনোযোগ নাই, দিন দিন তোমার ব্যবসা ধস নেমে যাচ্ছে, তুমি ব্যবসার মধ্যে মনোযোগ দাও, তোমার পরিবর্তন হয়ে যাচ্ছে, তুমি কেন মুহাম্মদকে সময় দিচ্ছ, তার পিছনে পিছনে কেন তুমি ছুটতেছ, এর কারণ কি? কারণ মুহাম্মদের পিছনে ছুটতে গিয়া ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তোমার ব্যবসার মধ্যে ধস নেমে আসছে, ঠিক কিনা বলেন? তোমার ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে। এই কথা যখন আবু বকরের বন্ধু যখন আবু বকরকে বলল, আমার আল্লাহ তাআলা এই কথার জবাব দেওয়ার জন্য তিনি সূরাতুল আসর তিনি নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যেই ব্যক্তি কালেমা গ্রহণ করলো, যেই ব্যক্তি কোরআনের পক্ষে কথা বললো, যেই ব্যক্তি কোরআন মানলো, আল্লাহর উপরে ঈমান আনলো, রাসূলের উপরে ঈমান আনলো, সেই ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে পড়তে পারে না, সেই ব্যক্তি কখনো লসের মধ্যে পড়তে পারে না। অবশ্যই সেই ব্যক্তি সফল হয়ে গেছে, সেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে, সেই ব্যক্তি জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন? তার মানে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বলল, তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো, তুমি লসের মধ্যে পড়ে গেছো, তোমার ব্যবসা বাণিজ্য দিন দিন দশের দিকে নেমে যাচ্ছে, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা তার জবাবে বললেন, না, ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিরা যারা আখিরাতকে হারালো, যারা আল্লাহকে হারালো, যারা জান্নাত হারালো, তারাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? এখন আমরা কি ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই, না সফলতা ব্যক্তিদের পক্ষে থাকতে চাই? প্রিয় ভাইরা, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত এবং সময়ের জ্ঞান শিক্ষা আমাদেরকে এই সূরা আসরের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরাতুল আসর সম্পর্কে একটা ঘটনা, সূরাতুল আসর সম্পর্কে একটা সুন্দর ঘটনা আছে। এই ঘটনা হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তৎকালীন জামানার বন্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, যাকে আমার নবীজি কাজ্জাব উপাধি দিয়েছেন, মিথ্যাবাদী উপাধি দিয়েছেন, কারণ সে তখন নিজেকে নবী দাবি করেছিল। কে? মুসাইলামাতুল কাজ্জাব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন ওই মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে বলল, তোমাদের নবীর উপরে কোনো সূরা কি ইদানিং কালে কোনো নাজিল হয়েছে, কোনো সূরা কি নাজিল হয়েছে কিনা? কার কাছে জানলেন? আমর ইবনুল আসের কাছে জানলেন। তিনি ইসলাম গ্রহণ না করলেও কিন্তু এই সমস্ত সাহাবীরা তারা ডাইরেক্টলি মূর্তি পূজায় শিরকের মধ্যে লিপ্ত ছিলেন না, কারণ তারা তখন কালেমার দাওয়াত হয়তো কেউ আগে পাইছেন, কেউ পরে পাইছেন, কেউ আগে গ্রহণ করছেন, কেউ পরে গ্রহণ করছেন। প্রিয় ভাইয়েরাম, ওই মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে জিজ্ঞেস করলো, মুহাম্মাদের উপরে ইদানিং কালে কোনো সূরা নাজিল হয়েছিল কিনা? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমাদের নবীজির উপরে একটা অলংকার পূর্ণ, একটা সুন্দর বালাগাত পাসাহাত অলংকার পূর্ণ একটা সূরা নাজিল হয়েছিল। তখন ওই মুসাইলামাতুল কাজ্জাব বলল, ওই সূরাটি কি? তুমি আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। কে বলছে? মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে বলল যে ওই সূরাটি কি, তুমি আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের মানুষ, তিনি তো আরবি পড়তে পারতেন, তিনি তখন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটি তিনি তার সামনে তেলাওয়াত করলেন। ছোট্ট অলংকার পূর্ণ একটা সংক্ষিপ্ত সূরা, কারণ এই সূরাটা ছোট হতে পারে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন ছোট্ট সূরার মধ্যে এমন এমন কিছু উপদেশ তিনি আমাদেরকে দিয়েছেন যে উপদেশটা মানলে একজন ব্যক্তির জীবনে হেদায়েতের জন্য পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ছোট, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর মধ্যে এমন গভীরতা, এমন মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন যে এই মেসেজ যদি কোনো মানুষ তার জীবনে মেনে নেয় তাহলে এই সূরা আসর তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি যখন এই সূরা তেলাওয়াত করলেন, এই সূরা তেলাওয়াত করার পরে একটু পরে ওই ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব সে বলল, কিছুক্ষণ সে চুপ থাকলো। চুপ থাকার পরে এবার মুসাইলামা বলল, আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। সে কি বলে? একটু কিছুক্ষণ চুপ মেরেছিল, দম ধরেছিল, এবার বলতেছে যে আমার উপরেও একটা সূরা নাজিল হয়েছে। আচ্ছা বলেন তো, নবী ছাড়া কার উপরে ওহী নাজিল হয়? সূরা নাজিল হয়? নবী কি গায়ে জোরে হওয়া যায়? নবী কখনো ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে, ঠিক কিনা? আল্লাহ যাকে মনোনীত করেছেন, যাকে লাইক করেছেন, পছন্দ করেছেন, চুজ করেছেন, তিনিই নবী হওয়ার যোগ্যতা। এই দুনিয়ার মধ্যে গাদ্দারি করে জোর ক্ষমতা প্রভাব খাটিয়ে দলের পদবি গ্রহণ করা যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায় দুনিয়ার জীবনে, কিন্তু নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না। কারণ সে চেষ্টা করেছিল গায়ের জোরে নবী হবে, নিজের পাণ্ডিত্য, নিজের জহের এগুলি সে প্রকাশ করবে, কিন্তু সকল কিছু আল্লাহ তাআলা তার সকল কিছু ব্যস্ত দিয়েছেন, তাকে বেজ্জতি করেছেন। জিল্লতির সাথে এই মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন। যারা কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে যারা বেয়াদবি করে, ওদেরকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেন না। এটা বিশ্বাস করেন? আজ যারা কোরআন এবং ইসলামের সাথে বেয়াদবি করে, এদেরকে আল্লাহ কখনো ছাড় দিবেন না। কারণ ডাক্তার মুরাদ হাসান যখনই কোরআনের সাথে বেয়াদবি করেছিল, ইসলামের সাথে বেয়াদবি করেছে, সংসদে এবং সংবিধানে ইসলাম রাখবে না, কোরআন রাখবে না, বিসমিল্লাহ রাখবে না, ডিলিট করে দিবে। আল্লাহ বলেন, আল্লাহ তখন দেখলেন যে খাড়া, একটু দাঁড়া, তোকে আমি কিছুদিন পরে একবারে সংসদ ভবন থেকে তোরা পুরাপুরি ডিলিট করে দেবো, ঠিক কিনা বলেন? এখন সেই ডাক্তার মুরাদকে আল্লাহ ডিলিট করেছেন কিনা বলেন? তার কোনো অস্তিত্ব, কোনো সংবাদ এখন আমরা আর দেখতে পাই। জিল্লুতির সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্ব থেকে আল্লাহ তাকে বেজ্জতি করে মাহরুম করেছেন, ঠিক কিনা? যারাই কোরআন এবং ইসলামের সাথে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবেন, নাফরমানি করবেন, নাকানি সুবানি খাওয়াইয়া জিল্লুতির সাথে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই মুসাইলামাতুল কাজ্জাব সে কিছুক্ষণ দম ধরে থাকলো, চুপ মেরে থাকলো, আর বলল আমার উপরও একটা সূরা নাজিল হয়েছে। কি সেই সূরা? নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সে একটা কাব্য সে পড়তে আরম্ভ করলো। কি কাব্য জানেন? সে তখন বলে, ইয়া ওয়াবারু, ইয়া ওয়াবারু আই ওয়া ইন্নামা আনতা উজনান ওয়া সাদরুন ওয়া সাইরুকা হাফরুন নাকিরুন। নাউযুবিল্লাহ। সে বলতেছে, ইয়া ওয়াবারু ওয়া ইন্নামা আনতা উজনান সাদরুন ওয়া সাইরুকা হাফরুন নাকিরুন। এটা কোনো সূরা হইল? এটা কোনো মিল আছে? এত সহজ? আল্লাহর সাথে হাত ধরে, আল্লাহর সাথে হাত ধরে। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, পৃথিবীর মানুষ বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। এটা একটা অফিস থেকে এসেছে, একটা কার্যালয় থেকে এসেছে। আল্লাহ তাআলা সে লাউহে মাহফুজ থেকে পৃথিবীর মধ্যে কোরআন এসেছে, ঠিক কিনা? এটা পৃথিবীর মানুষের বানানো কিতাব। প্রিয় ভাইরা, সে বলতেছে ইয়া ওয়াবারু, এটা অর্থ কি জানেন নেই? আচ্ছা, সে যখন এই কাব্যটি আবৃত করলো, আবৃত করার পরে আমর ইবনুল আসকে বলতেছে, আচ্ছা তুমি বলো তো দেখি কেমন হয়েছে। কি কেমন হয়েছে? কাকে বলতেছে? আমর ইবনুল আসকে বলতেছে যে আমি যে কাব্যটি পড়লাম, যে সূরাটি পড়লাম, এটা তোমার কাছে কেমন লাগতেছে? এবার আমর ইবনুল আস জ্ঞানী মানুষ, তিনি বলতেছে আমি কি বলবো, তোমার মিথ্যা ফালতু বন্ডামি সম্পর্কে তুমি আমার চাইতে ভালো জানো। কথা বুঝে আসছে? যে তোমার মিথ্যা ফালতু কাব্য, ভণ্ডামি আমি কি জানি, তার চাইতে তুমি জানো তুমি কত বড় বাটপার, ঠিক কিনা? তুমি কত বড় মিথ্যাবাদী, কত বড় কাযযাব, কত বড় জালিম, তুমি এটা আমার চাইতে তোমার বেশি জানা। যারা জালিম,
জালিম কখনো জালিমকে ভালো কি জানে না। জালিম জানে যে আমি যারা শত্রু মনে করি সে আমার সাথে হাজার কোটি গুণে ভালো, কিন্তু ক্ষমতা টিকে রাখার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, টাকা ইনকাম করার জন্য, চুরি ডাকাতি করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য আমি আমার নিজের মধ্যে যে পশুত্ব আমি জানি, তারপর ওই লোকটাকে কেন খারাপ বলি, তার বদনাম দুর্নাম, তাকে হটাও, তাকে ঠেকাও, তাকে প্রতিহত করো কেন বলি? আমার রুটি রুজির আশায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জালিম জানে যে আমি জালিম, আমি খারাপ। কিল্লে জানেননি আল্লাহ তাআলা বান্দার দেহের মধ্যে এমন একটা মেশিন তৈরি করে দিয়েছেন যে বান্দা কোনটা ন্যায় করে কোনটা অন্যায় করে এটা ওই মেশিনটা তাকে বলে দেয়, রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি ডাব খাইবেন, কি খাইবেন? গাছের ডাব খাইবেন। এখন মনে করেন আপনার যতটা গাছ আছে, 10টা গাছ আপনার আছে, ডাব ঠিক মতো নাই, একটার মধ্যে 2টা একটা, কিন্তু ডাব অনেক বেশি খাবেন, অনেক বন্ধু বান্ধব আছে বাড়িতে নেবেন, তো সকল গাছের ডাব পেড়ে 10টা সংগ্রহ করলেন। এখন চিন্তা করলেন যে আমার বাগানের পাশে তো আমাদের সভাপতি সাহেবের বাগান আছে এবং ওনার গাছের মধ্যে ডাব একবারে কয়েক বেড় আছে, একবার পরিপূর্ণ সর হয়েছে, এগুলি খাইতে কি খুব স্বাদ লাগবে। এখন চিন্তা করলেন যে এখান থেকে 2-1 বেড় ডাব পারেনি, তাহলে মোটামুটি বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলেজুলে কি ভালো করে খাইতে পারি। এরকম হয় কি হয় না? ডাব সর আছে না নাই? তবে কমে গেছে অনেক, আগে ডাব সর অনেক বেশি ছিল, ঠিক কিনা বলেন? না এখনো আছে? ডাব সর আসেনি? হ্যাঁ, কমে গেছে। আচ্ছা, এবার আসেন যে আপনার গাছ থেকে যখন আপনি ডাব পারলেন, মনোযোগ দেন, মনোযোগ দিলে বুঝবেন, আপনার গাছের থেকে যখন ডাব পারলেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কেউ আপনাকে কোনো সিগন্যাল ভিতর থেকে দেয় নাই। কিন্তু যখনই আপনি সভাপতি সাহেবের গাছের মধ্যে দাঁড়ুয়া দিয়া, কাপড় দিয়া, দাঁড়ুয়া নেই কন, এটা দিয়ে যখনই আপনি উঠবেন, একবার এদিকে একবার এদিকে একবার ওইদিকে, চতুর্দিকে শুধু তাকাচ্ছেন আর মনের মধ্যে পালপিটেশন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে মানহাকা বিনাফসিক, তোমার নফসকে জিজ্ঞেস করো অন্যায় কি জিনিস, জুলুম কি জিনিস, ধোঁকাবাজি কি জিনিস, তোমার নফস তোমাকে বলে দেবে, ঠিক কিনা? একটু আগে নিজের কাছে ডাব হারলেন, কোনো সমস্যা হয় না, কোনো পালপিটেশন, বুক ধড়ফড় করে না, হৃদকম্প বাড়ে নাই, কিন্তু যখনই আরেকজনের কাছে অন্যায় করতে যাচ্ছেন, চুরি করতে যাচ্ছেন, তখন আপনাকে আপনার নফস বলে দিচ্ছে তুমি যে কাজটা করতেছো অন্যায় করতেছো। কিন্তু এই অন্যায় জানার পরে চোরাচুরি করে কি করে না, ডাকাতি করে কি করে না, যে সন্ত্রাস হত্যা করে, সে জানে মানুষ হত্যা মহাপাপ, তারপরও সে মানুষ হত্যা করে, অন্যায় জানার পরেও সে হত্যা করে। তাহলে পৃথিবীর সকল জালিমেরা নিজে জালিম এটা জানে, কিন্তু নিজের রুটি রুজির আশা, ক্ষমতার আশায় অন্য ভালো মানুষদেরকে জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন করে কি করে না। কিন্তু তারা নিজেরাই জানে ওরাই ভালো মানুষ, ওরাই ভালো মানুষ। আরবের কাফেরগুলো আমার নবীকে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলতো, তাকে গালি দিত, যারা আলামিন উপাধি দিয়েছে, সদেক উপাধি দিয়েছিল, যারা নিজেদের ধন সম্পদ শত্রুর কাছে আনামত রাখতো, কিন্তু ক্ষমতা টিকাবার জন্য আল্লাহর রাসূলকে বিভিন্ন গণক, মিথ্যাবাদী, পাগল বলে তারা গালি দিয়েছে কি দেয় নাই? তার মানে তারা জানে আমরা জালিম, মোহাম্মদ ঠিক, মোহাম্মদ 1 নাম্বার, আমরাই 2 নাম্বার, ঠিক কিনা? তো এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব, সে তখন মুসাইলামাতুল কাজ্জাবের এই কথার উক্তি, এই কথার জবাব আমর ইবনুল আস দিয়েছিল যে আমি, আমার চাইতে তুমি যে ভণ্ড, মিথ্যা, ধোঁকাবাজ, বাটপার, আমার চাইতে তুমি ভালো জানো। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আসলাম, সময় শেষ ইনশাআল্লাহ। কারণ যেহেতু আলোচনার মধ্যে একটা আকর্ষণ রাখি দিলে আমরা তাড়াতাড়ি মসজিদে আইবেন, ঠিক কিনা? সব যদি বলে ফেলি তো আকর্ষণ আর হারাই ফেললাম, আকর্ষণ থাকবে না। তাহলে ইনশাআল্লাহ আগামী দিন আমরা এখান থেকে আবার সামনের দিকে কি করব, শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যতগুলি কথা বলেছি, হাজার হাজার ওয়ার্ড আমি বলেছি, হাজার হাজার শব্দ আমি বলেছি, আপনারা শুনেছেন। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। কেরামান কাতিবিন, মুখ থেকে যা বাইরে হয়েছে সব কিছু তারা রেকর্ড করছে কি করে নাই? করছে কি করে নাই? এই যে আপনারা এখানে বসে আছেন, ফেরেশতারা এখানে এসে রেকর্ড করছে, আপনাদেরকে দেখছে, ভিডিও ফুটেজ তুলে নিয়েছে, অমুক অমুক বান্দা তোমার এখানে বসে বসে কোরআন শ্রবণ করেছে, কথা শুনেছে। আল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য আজকের এই মাজলিসটাকে নাজাতের উসিলা করে নিও, এবং আমরা যারা এই কথাগুলি শুনলাম এই কথাগুলি আমল করার, বুঝার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও। আমাদের প্রত্যেককে তুমি সহি সালামতে রেখো, আমাদের শরীরের মধ্যে শক্তি দাও, রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য, তারাবি পড়ার জন্য যে শক্তির দরকার, যে সামর্থ্যের দরকার, আল্লাহ তুমি প্রত্যেককে দান করো। প্রিয় ভাইরা,
আজকের মতো এখানেই শেষ। আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তিগফার করে নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।